যে থাকার সে এমনিতেই থাকবে, এটা ভুল ধারণা। আপনি রাখতে না জানলে কারোর সাধ্য নেই আপনার সাথে জোর করে থাকার। তখন মুখ ফিরে আসতে হয়। যে মানুষটার সাথে আপনি প্রতিনিয়ত বাজে ব্যবহার করছেন এবং মনে মনে ভাবছেন যে থাকার সে এমনিতেই থাকবে, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ রাখতে না জানলে জোর করেও থাকা যায় না। আপনার তীব্র বাজে ব্যবহার মানুষটাকে বদলে যেতে বাধ্য করবে। গাছের যত্ন না নিলে যেমন গাছ মরে যায়, ঠিক তেমনিভাবে সম্পর্কের যত্ন নিতে হয়, নয়তো কোনো সম্পর্কই বেশি দূরে এগোতে পারে না। আপনি যে মানুষের সাথে বাজে ব্যবহার করছেন, ঠিক তেমনি ব্যবহার আপনার সাথে করা হলে যদি আপনি থাকতে না পারেন, তাহলে ওই মানুষটা যে থেকে যাবে সে আশা বাদ দিন। প্রতিটা মানুষেরই কম বেশি আত্মসম্মানবোধ আছে। কেউ তার নিজের আত্মসম্মানবোধ বিসর্জন দিয়ে আপনার সাথে থাকতে চাইবে না। হতে পারে হতে পারে আপনার প্রতি খুব বেশি দুর্বল, তাই অনেক কিছু মেনে নিলেও একটা পর্যায়ে এসে দেখবেন সেই মানুষটাও আর আপনার সাথে নেই। যে থাকার সে এমনিতেই থাকবে, এই মন মানসিকতা বাদ দিয়ে মানুষকে কিভাবে আগলে রাখতে হয় সেই মন মানসিকতা তৈরি করুন। একজন গেলে আরেকজন আসবে ঠিকই, কিন্তু ওই মানুষটা তো আর আসবে না যাকে আপনি হারিয়ে ফেলছেন কিংবা হারিয়ে ফেলেছেন। ক্ষুদ্র জীবনে শতজনকে বদলানোর থেকে একজনকে নিয়েই শত বছর বেঁচে থাকা অহংকার। ধরে রাখুন সেই মানুষটাকে, যে মানুষটা থাকতে চায়। ছেড়ে আসুন সেই মানুষটাকে যে আপনাকে রাখতে চায় না। থাকতে না চাইলে যেমন রাখা যায় না, তেমনিভাবে রাখতে না চাইলেও থাকা যায় না। কেউ কারো জীবনে অপরিহার্য নয়, শুধুমাত্র সময়ের ব্যবধানে সঠিক মানুষটাকে চেনা যায়। তাই যে মানুষটা থাকতে চায় কিংবা রাখতে চায়, তাকে মূল্য দিতে শিখুন, তাকে গুরুত্ব দিন। অবহেলা করে কাউকে কখনোই ছোট করবেন না। আর যদি প্রতিনিয়তই অবহেলা করেন কিংবা ছোট করে যান, তাহলে দেখবেন একটা সময়ে সব কিছু আপনার আছে, শুধুমাত্র সেই মানুষটাই আর আপনার কাছে নেই, তাকে আপনি হারিয়ে ফেলেছেন। যে মানুষটা তোমার অবহেলা প্রতিনিয়ত সহ্য করে তোমার পাশে থাকছে বলে ভাবছো মানুষটা সস্তা, আসলে মানুষটা সস্তা নয়, বরঞ্চ মানুষটা তোমাকে হারাতে চায় না। তোমাকে হারানোর ভয় নিয়ে যদি এমন কেউ তোমার পাশে থাকে, তাহলে সত্যিই তুমি ভাগ্যবান কিংবা ভাগ্যবতী। ভাগ্য ভালো না হলে জীবনে এমন মানুষ পাওয়া যায় না। তবুও যদি মানুষটা দুর্বলতাকে পুজো করে তুমি তাকে আঘাত করো, তাহলে সত্যিই তুমি বোকা। কারো দুর্বলতার সুযোগ পেয়ে যখন তুমি নিজের ইচ্ছা মতো তাকে আঘাত দাও, কষ্ট দাও, তখন ওই মানুষটা সহ্য করা ছাড়া আর কিছুই করার থাকে না। মানুষটা হয়তো মুখে কিছুই বলবে না, কিন্তু সে মনে মনে ঠিকই কষ্ট পুষে রাখবে, যা তুমি কিছুতেই বুঝতে পারবে না। তোমার করা অন্যায় অবহেলাগুলো মানুষটার মনে ধীরে ধীরে জমা হয়ে বাড়তে থাকে। সব কিছু সহ্য করতে করতে একটা সময় মানুষটা হাঁপিয়ে ওঠে। ধীরে ধীরে মানুষটা বুঝতে শুরু করে সে তোমাকে পাওয়ার জন্য নিজেকেই হারিয়ে ফেলছে। মানুষটা ঠিক তখনই বদলে যেতে চায়, নিজেকে বদলে ফেলে। তুমি হয়তো ভাবছো মানুষের সব সময় এমনই থাকবে, তোমার করা অন্যায় অবহেলা সহ্য করে চলবে। তাহলে তুমি ভুল ভাবছো। সব কিছুরই একটা মাত্রা থাকে, যেটা অতিক্রম করলে তার ফল কখনোই ভালো হয় না। তুমি যখন প্রতিনিয়ত একইভাবে অন্যায় করতে থাকবে, তখন মানুষটা ধীরে ধীরে নিজেকে বুঝতে শুরু করবে এবং তখনই মানুষটা বদলে যাবে। কোনো মানুষই বদলে যেতে চায় না, যদি না কেউ তাকে বদলে যেতে বাধ্য করে। তোমার করা অন্যায় অবহেলাগুলোই মানুষটিকে বদলে যেতে বাধ্য করে, যা তুমি বুঝতে পারো না। কিন্তু যখন তুমি ঠিক বুঝতে পারবে, তখন দেখবে মানুষটা তোমার কাছে নেই। তোমার ঠিক তখনই কষ্ট হবে,
তখনই তুমি মানুষটার মর্মতা বুঝতে পারবে, যখন মানুষটা বদলে গিয়ে তোমার জীবন থেকে হারিয়ে যাবে। তখন তুমি বুঝবে তুমি কি পেয়েছিলে আর কি খুঁজতে গিয়ে কি হারিয়েছো। অথচ তখন তোমার কিছুই করার থাকবে না, কারণ মানুষটা ততদিনে বদলে গিয়েছে। একটা কথা সর্বদা মনে রাখবে, যে তোমাকে ভালোবাসছে, তোমাকে গুরুত্ব দিচ্ছে, তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চাইছে, তাকে তুমি অবহেলা করো না। তোমাকে বুঝতে হবে এই স্বার্থের পৃথিবীতে তুমি এখনো কারো না কারোর কাছে মূল্যবান। তবে আজ যাকে তুমি অবহেলা করছো, তোমার অবহেলা পেতে পেতে একদিন সেও কিন্তু নিজেকে বদলে নেবে। সেদিন কিন্তু তার কোনো খারাপ লাগা থাকবে না। সব থেকে খারাপ ব্যাপারটা কি জানো? আজ যাকে তুমি অবহেলা করছো, আগামী দিনে তোমার অবহেলাকারী মানুষটাই তোমাকে অবহেলা করতে শুরু করবে, আর সেটা তুমি কিছুতেই মানতে পারবে না। জীবনের সব থেকে বেশি দুঃখজনক ব্যাপারটা হলো অবহেলাকারী মানুষটার কাছ থেকে অবহেলা পাওয়া।